আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিবুস সালিহিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, আল ফারুক একাডেমি, সৈয়দপুর, নীলফামারী। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আজকে দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। প্রথমে আমরা জেনে নেই অ্যাফার্মেটিভটা কি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক। এখন আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। প্রথমেই আমরা দেখি অনলি এবং অ্যালোন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি এবং অ্যালোন কথাটা থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাদের কি করতে হবে আমরা একটু এখানে দেখি। ব্যক্তি হলে নান বাট বসাবো। অনলি এবং অ্যালোনের পরিবর্তে ব্যক্তি হলে নান বাট বসাবো। আর যদি বস্তু হয় তাহলে নাথিং বাট আমাদের বসাতে হবে। আর যদি বয়স অথবা সংখ্যা বোঝায় তাহলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আমাকে নট মোর দেন বসাতে হবে। আমরা এখানে কিছু উদাহরণ দেখি। প্রথমে আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা দেখো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ব্যক্তি বোঝাচ্ছে। এখানে দেখো হি আছে, হিটাকে একজন ব্যক্তি, তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে। কি বসাবো? নান বাট। ব্যক্তি হলে কি বসাবো আমরা? নান বাট বসাবো। তাহলে দেখো অনলির পরিবর্তে আমাকে কি করতে হবে? নান বাট বসাতে হবে। আর বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে, শুধু অনলির পরিবর্তে আমাকে কি করতে হবে? নান বাট বসাতে হবে। তাহলে দেখো এখানে উত্তরটা, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি হি হ্যাজ অনলি ফিউ টয়েস। এখানে দেখো এখানে বস্তু বোঝাচ্ছে। বস্তু বোঝালে কি হবে? আমাকে নাথিং বাট বসাতে হবে। যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যেখানে অনলি আছে, অনলির পরিবর্তে আমাকে কি করতে হবে? শুধু নাথিং বাট বসাতে হবে। অনলির জায়গায় শুধু আমরা কি করব? নাথিং বাট বসাবো। আর বাকি সব কিছুই আমার ঠিক থাকবে, শুধু অনলি উঠে গিয়ে নাথিং বাট বসবে। এখন দেখো থার্ড সেন্টেন্সে হি ইজ অনলি 10। এখানে দেখো সংখ্যা বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমেই দেখছি যে সংখ্যা হলে আমাকে কি বসাতে হবে? নট মোর দেন বসাতে হবে। তাহলে এখানে দেখো হি ইজ অনলি 10, তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে। তাহলে দেখো সেম একই, অনলির পরিবর্তে আমাকে কি করতে হবে? নট মোর দেন বসাতে হবে। এবং বাকি যা আছে কোনো পরিবর্তন করা যাবে না, শুধু অনলির পরিবর্তে যেহেতু এখানে কি সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য আমাকে নট মোর দেন বসাতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ আমরা দেখি, তাহলে নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে? নেভার ইউজ করতে হবে। এবং অ্যাফার্মেটিভের নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। আমরা দেখি এখানে উদাহরণ, আই অলওয়েজ এগ্রি উইথ হিম। তাহলে দেখো এখানে অলওয়েজ কথাটা চলে আসছে। তাহলে অলওয়েজের পরিবর্তে আমাকে কি করতে হবে? নেভার ইউজ করতে হবে। এবং সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, আই হবে। এখানে অলওয়েজের পরিবর্তে এখানে কি হবে? নেভার হবে। আর অ্যাফার্মেটিভের নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে দেখো অ্যাগ্রি আছে, তাহলে আমাকে কি করতে হবে? ডিসঅ্যাগ্রি। দেখো এখানে ডিসঅ্যাগ্রি। এবং বাকি যা আছে সব ওভাবেই বসবে, কোনো পরিবর্তন করা যাবে না। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি দিয়ে শুরু হয়, তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা কি করব? দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয়, তাহলে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে আমাকে কি করতে হবে? দেয়ার ইজ নো বসাতে হবে।
এরপরে এভরির পরের অংশ যেটা থাকবে ওই এভরির পরের অংশ বসাতে হবে। এরপরে আমাকে একটা বার্ট ইউজ করতে হবে। এরপরে বাকি অংশটা যেভাবে আছে সেম ওভাবেই আমাকে বসাতে হবে। আমরা উদাহরণ দেখি এখানে, এভরিওয়ান হেটস আ লায়ার। তাহলে দেখো এখানে এভরি কথাটা চলে আসছে। তাহলে আমরা কি করব, এভরির পরিবর্তে কি বসাবো আমরা, দেয়ার ইজ নো বসাবো। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো আমরা। এরপরে কি করব, এভরির পরের অংশ, এভরির পরের অংশ কি আছে এখানে, ওয়ান আছে, আমরা ওয়ান বসাইছি। এরপরে আমার স্ট্রাকচার অনুযায়ী কি বসবে, বাট। এরপরে বাকি যা আছে সেম একই, ওগুলো সেম একইভাবে বসবে, কোনো পরিবর্তন করা যাবে না। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট কথাটা থাকে তাহলে আমাকে মাস্টের পরিবর্তে কি বসাতে হবে, নেগেটিভের সময় ক্যান নট বাট বসাতে হবে। আমরা উদাহরণ দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, ইউ মাস্ট অবে ইউর টিচার্স। তাহলে দেখো এখানে এখানে মাস্ট কথাটা ইউজ করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, মাস্ট যে জায়গায় আছে নেগেটিভের সময় ওই জায়গাতেই কি করতে হবে, আমাকে ক্যান নট বার্ড ইউজ করতে হবে। এবং বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না, শুধু মাস্টের জায়গায় আমরা কি করব, ক্যান নট বার্ড ইউজ করব। তাহলেই আমার নেগেটিভটা হয়ে যাবে। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আ ফিউ কথাটা থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভ করার সময় নট মেনি ইউজ করব আমরা যদি দেখি উদাহরণ দেখি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এখানে দেখো আ ফিউ ইউজ করা হয়েছে। তাহলে আমরা কি জানছি, আ ফিউ এর পরিবর্তে নেগেটিভের সময় আমাকে নট ইউজ করতে হবে। তাহলে আ ফিউ এর পরিবর্তে আমরা কি ইউজ করছি, নট মেনি ইউজ করছি। এবং বাকি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং অন্য যে ওয়ার্ডগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধু কি পরিবর্তন হবে, আ ফিউ এর পরিবর্তে আমাকে নট মেনি ইউজ করতে হবে। তাহলে আমার এই সেন্টেন্সের নেগেটিভ হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আ লিটিল কথাটা থাকে তাহলে এর পরিবর্তে নেগেটিভের সময় নট মাচ ব্যবহার করতে হবে। তাহলেই আমার সেন্টেন্সের নেগেটিভ হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, আই হ্যাভ আ লিটিল রাইস। তাহলে এখানে দেখো আ লিটিল এখানে আছে। তাহলে আ লিটিলের পরিবর্তে আমরা কি করব, নেগেটিভ করার সময় নট মাচ ইউজ করব এবং বাকি যা আছে সব কিছুই ঠিক থাকবে। তাহলেই আমার অ্যাফার্মেটিভের নেগেটিভ ফর্ম হয়ে যাবে। এখন যদি আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই মাচ কথাটা যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে, নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে, নট আ লিটিল ইউজ করতে হবে। এর আগে আমরা কি দেখছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আ লিটিল কথাটা ছিল আর নেগেটিভের সময় আমরা কি করছি, মাচ ইউজ করছি। এখন অ্যাফার্মেটিভে কি আছে, মাচ কথাটা আছে। তো নেগেটিভের সময় আমাকে কি করতে হবে, নট আ লিটিল ইউজ করতে হবে। আমরা উদাহরণ দেখি, হি হ্যাজ মাচ মানি। তাহলে দেখো এখানে মাচ কথাটা আছে। তাহলে মাচ যদি থাকে নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে, নট আ লিটিল ইউজ করতে হবে এবং বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। তাহলেই আমার অ্যাফার্মেটিভের নেগেটিভ হয়ে যাবে। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ আমরা নিয়ম শিখলাম। আই হোপ ইউ হ্যাভ বেনিফিটেড। মাই টপিক ক্যান সো ইজি, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। That's all for today. Thanks for watching.